জ্যৈষ্ঠ মানেই মৌসুমি ফলের বাহারি সমাহার, তাই এখন রাঙামাটি জেলায় মৌসুমি ফলের রসালো আর মিষ্টি ফলের পাকা ঘ্রাণ আর সমাহারে ভরপুর। উপযুক্ত আবহাওয়ার কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর রাঙামাটিতে আনারস, কাঁঠাল ও লিচুর ফলন অনেকটা ভালো হয়েছে। 4.5 রোপণ করছি, মানে এক বছরে ভালো ফলন হচ্ছে। পার পিস আনারস 14 টাকা 15 টাকা বিক্রি হচ্ছে বর্তমান। যেসব চাষি ফল আগেভাগে বাজারে নিয়ে আসতে পেরেছে তারা দামও পেয়েছে ভালো। এজন্য চাষিদের মুখে কিছুটা হাসি ফুটলেও ভরা মৌসুমে একসাথে সব ফল নিয়ে আসতে হয় বলে উপযুক্ত দাম পাওয়া নিয়ে তারা চিন্তিত। লিচু এগুলো আজকে বিক্রি করছি 60 টাকা করে, গতকালকে বিক্রি করছি 90 টাকা করে। তাছাড়া হ্রদের পানি কমে যাওয়াতে পরিবহনের সংকট দেখা দেয়ায় অনেক চাষি বাগানে বসেই দালালদের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। চলতি বছর আমাদের মৌসুমি ফলের মধ্যে লিচু, আনারস, কাঁঠাল, আম, আমরা যদি দেখি আমাদের রাঙামাটি সদর উপজেলায় 475 হেক্টর জমিতে আনারসের চাষ হয়ে থাকে। ফলন 20 হেক্টর মতো, 20 টন পার হেক্টর। তো আমরা আশা করি এর সে ফলনটা, গতবারের সে ফলনটা বেশি এবং কৃষকরা দাম পাচ্ছে। তবে সমস্যা আমাদের জায়গায়, যেহেতু প্রাকৃতিকভাবে লেকের পানি কমে আসাতে আনারস এবং কাঁঠাল এবং এই যে মৌসুমি ফল পরিবহনের সমস্যা হচ্ছে, এটাই আমাদের সমস্যা। আমার নাম সুবোধ চাকমা, আমি নানিয়াচরে থাকি। ওখানে আমি বর্তমানে কৃষি চাষ করি। আর কৃষি চাষ করে আমি এখন আনারস লাগাইছি। আনারস লাগাই 3 একর জমিতে আনারস লাগাইছি। ওখান থেকে ফল বাইরে হচ্ছে মোটামুটি খুব ভালো। এই সাইজের আনারসগুলো বিক্রি করতেছি 8 টাকা 9 টাকা ধরে, আর ছোট সাইজের গুলা বিক্রি করতেছি 4 টাকা 5 টাকা করে। দীর্ঘদিন ফলমূল সংরক্ষণের ব্যবস্থা থাকলে এখানকার চাষিরা তাদের খরচের টাকা উত্তোলন করেও ভালো লাভের সুখ দেখতে পেত বলে বিশ্বাস করেন।